দেখো বন্ধুরা, রোজ ভিডিও আপলোড করলে ইউটিউবে কি ফায়দা হয় বা কি সুবিধা হয় বা কি হয়, তাই তো? তোমরা অনেকেই শুনেছো, অনেক ইউটিউবারের মুখে বা আমার মুখেও শুনেছো, রেগুলারিটি মেনটেন কাজ করো। এই যে রেগুলারিটি, এটা কেউ বুঝতে পারে না রেগুলারিটি কাকে বলে। ঠিক আছে, দেখো, ইউটিউবে যদি তুমি রোজ কাজ করতে পারো তাহলে ইউটিউবে তুমি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। ইউটিউব বলছে যে তোমার জন্যে দুয়ার খোলা আছে সাকসেসের, শুধু তোমাকে সেই দুয়ারের চাবিকাঠিটা দেখতে হবে, চাবিটা নিতে হবে সেই তালার। তো চাবিটা কি? সেটা হচ্ছে রেগুলারিটি এবং কোয়ালিটিফুল ভিডিও। ঠিক আছে, তুমি পার ডে ভিডিও আপলোড করলে কি হয় আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, আমার অ্যানালাইজে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি এই ইউটিউব চ্যানেলটাই, দিয়ে কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর ওগুলো রিকভার কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, কিভাবে রিকভার হবে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো দেখো, আজকের যুগে এসে 2025 থেকে 26 আসছে, তো দেখো এই যে 2026 আসছে, সেই যুগ, সেই সময়ে ইউটিউব কিভাবে চালাবে, তাই না? ইউটিউবে কিভাবে গ্রো করবে সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে। তো দেখো, রেগুলারিটি অর্থাৎ তোমাকে রোজ একটা করে ভিডিও আপলোড করতে বলছে ইউটিউব, রোজ একটা করে অ্যাক্টিভ থাকতে বলছে। রেগুলারিটি মানে হচ্ছে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে অ্যাক্টিভ যদি তুমি থাকতে পারো তাহলেই তোমার ইমপ্রেশন বেশি যাবে, ইমপ্রেশন বেশি গেলেই ভিডিও ভাইরাল হয়, আর ভিডিও ভাইরাল হলেই জানছো সাবস্ক্রাইবার আসবে, আর সাবস্ক্রাইবার এলেই তুমি তোমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো খুব তাড়াতাড়ি একটা চ্যানেলে মনিটাইজেশন পাবে কিভাবে, তাই তো? দেখো, তুমি ধরো শর্ট ভিডিও নিয়ে কাজ করছো, আমি প্রত্যেক ইউটিউবারকে বলি যে শর্ট ভিডিও নিয়ে প্রথমে কাজ করলে কি হয়, ক্রাইটেরিয়াগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়। ইউটিউব শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, লং ভিডিও নিয়ে কাজ করছো মানে ঠিক আছে, লং ভিডিও নিয়েও কাজ করো। এবার লং ভিডিও দেখা গেল তুমি পার ডে ভিডিও আপলোড করতে পারছো না, এবার একটা লং ভিডিওর তো টপিক বা এডিট মেডিট করতে গেলে একদিন লাগেই। ঠিক আছে, একদিন বা দুদিন পর পর ভিডিও আপলোড করছো, তো দুদিন পর পর সপ্তাহে দেখা গেল তুমি 3টে ভিডিও আপলোড করছো, যে যে ডেটে করো, যে যে দিনে করো, সেই দিনে তুমি ভিডিও আপলোড করবে। তাহলে এটা রেগুলারলি তোমার অ্যাক্টিভ থাকবে। এমন নয় যে তুমি আজকে সোমবার করলে গত আবার পরবর্তী সোমবার করবে, মানে 8 দিন পর পর, তাহলে কিন্তু অসুবিধে, তাহলে তুমি গ্রো করতে খুব অসুবিধা হবে। ঠিক আছে, তো গ্রো করতে গেলে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ তোমাকে পার ডে না হলেও তোমাকে দুদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। যে যে টাইমে করো, যে সময়ে করো, বা যে যে দিনে করো, সে দিনেই ভিডিও আপলোড করতে হবে। তাহলে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে যে হ্যাঁ, ওই ভিডিওর চ্যানেলের ভিডিওটা এই সময়ে আসবে, এই দিন আসবে, আমি দেখব। ঠিক আছে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে। আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে ভিডিওটাকে এডিট করতে হবে ঠিকঠাকভাবে। আর যারা শর্ট ভিডিও আপলোড করছো তাদেরকে পার ডে একটা করেও ভিডিও আপলোড করতে হবে, পার ডে একটাও। অর্থাৎ এমনি দুটো করলে বেটার হয়, কিন্তু একটা করতে হবেই পার ডে, তবেই তুমি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে ইউটিউবে। চলো আমি তোমাদেরকে আমার অ্যানালাইজটা দেখাই একটু, তাহলে বুঝতে পারবে। তোমরা আমার অ্যানালাইজটা দেখো। দেখো আমি দেখো আমি ইউটিউবটা, আমার ওয়াইট স্টোরিটাকে খুলে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমি ওয়াইট স্টোরিটাকে খুলছি, দেখো, এই দেখো ওয়াইট স্টোরিটাকে খুললাম। খোলার পর অ্যানালাইজে যাই। এই যে অ্যানালাইজে গেলাম, অ্যানালাইজে যাওয়ার পর এই যে এখানে দেখো ভিউজের টিক চিহ্ন আছে গ্রিন দিয়ে। ঠিক আছে, এই যে ভিউজের গ্রিন দিয়ে টিক চিহ্ন আছে, এটা ডাউন ছিল আমার। ঠিক আছে, কিন্তু আমি টিক চিহ্ন নিয়ে এলাম, মানে ঠিকঠাক হয়ে গেছে। এবার আরও ঠিকঠাক হবে কখন? যখন টিক চিহ্নটা ওপরে থাকবে। বুঝতে পারলে? এই যে দেখো ওয়াচ টাইম ডাউন চলছে, মানে এখন ভিউজ আসছে না বলে ডাউন চলছে। কেন না ভিউজ আসছে না? কারণ আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু কারণবশত, সেই জন্যে ওয়াচ টাইম আমার রিচটা কমে গেছে। আবার বাড়িয়ে নিব, আমি অবশ্যই বাড়িয়ে নিব। ঠিক আছে, এই যে সাবস্ক্রাইবার দেখো, লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার কত? 13টা। মানে আমার সাবস্ক্রাইবার দেখো, তোমাদেরকে আমি সাবস্ক্রাইবার সংখ্যাটা বোঝাচ্ছি এখানে কেন ডাউন। এখানে দেখো 28 দিনে দেখা গেল গত মাসে তোমার 28টা সাবস্ক্রাইবার এসছে, আর এই মাসে 28টার কম এসছে, তার মানে রাইট চিহ্নটা নিচে হবে। এবার যদি তোমার 28টার জায়গায় 30টা হতো, তাহলে রাইট চিহ্নটা ওপরে হতো, মানে লাস্ট 28 দিনের অপেক্ষায় তুমি বেশি নিয়ে এসছো এই মাসে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এগুলো আমি বাড়িয়ে নিব, অবশ্যই বাড়িয়ে নিব, আমার আবার কাজ চলছে, বাড়িয়ে নিব আমি। হ্যাঁ, তো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো, এই যে কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পর
আগে তোমাদেরকে একটু আরেকটা জিনিস দেখিয়ে দিই ভিউজের জায়গাতে। এই দেখো ভিউজ আমি ক্লিক করলে তোমরা টোটাল ভিউজটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা টোটাল ভিউজটা কি আসছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে? আমি এর উপর ক্লিক করি, দেখো আমার এখানে কি বলছে 4.7K, তাই তো? এর ওপর ক্লিক করলে 4.7K এর ওপরে কি কি ভিউজ আসছে সেটাও তুমি বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে। তো আমি এর ওপর ক্লিক করি, দেখো এই ভিউটার ওপর আমি যদি ক্লিক করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি ভিউটার ওপর ক্লিক করলে দেখো এখানে কি শো করছে 4.7, তো এর ওপর ক্লিক করার পর তোমরা পুরোটাই বুঝতে পারবে যে 4.7 পরে কত ভিউজ আছে। দেখো এখানে 4768টা ভিউজ আছে, ঠিক আছে? টোটাল কত 28 দিনে। এবার আমি তোমাদেরকে এই যে গ্রাফ লাস্ট কবে ভিউজ বেশি এসছে দেখো 4 নভেম্বর 2025 556টা এসছে, তারপর থেকে দেখো ডাউন হতে লেগেছে। কেন ডাউন হয়েছে? কারণ আমি কিছুদিন ভিডিও ছাড়া আপলোড করা বন্ধ করেছিলাম, কারণ আছে কিছু কিছু কারণবশত আমার পার্সোনাল ইসের জন্য আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম বলেই ইংগেজটা কমে গেছে, আর ইংগেজ কমেছে বলে ইমপ্রেশন আর ইউটিউব পাঠায়নি, সেই জন্যে এটা ভিউজটা ডাউন হতে লেগেছে। কিন্তু এখন ঠিক হয়ে গেছে, টিক চিহ্নটা এসছে দেখো ঠিক হয়ে গেছে। কিন্তু ওয়াচ টাইমটাকেও ঠিক করা যাবে এরকম করতে গেলে, ঠিক আছে? রোজ ভিডিও আপলোড করতে গেলে। এবার আমি তোমাদেরকে আবার এই কন্টেন্টের একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে কন্টেন্টে একটু স্ক্রল ডাউন করলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে তোমরা নিচের দিকে দেখতে পাবে একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো এখানে দেখো আমার কোন কোন জায়গা থেকে বেশি ভিউজ আসছে বা এসেছিল। দেখো ইউটিউব সার্চ থেকে বেশি এসছে, দেখো 34.9 এসছে। সাজেস্টেড ভিডিও থেকে এসছে কত দেখো 25%। দেখো শর্ট ফিড থেকে এসছে, ভার্টিক্যাল ফিড থেকে, লাইভ ফিড থেকে এসছে, আদার্স থেকে এসছে, মানে সব জায়গা থেকে একটু একটু করে ভিউজ এসছে বলেই আজকে ভিডিওতে ভিউজ আসছে। দেখো আমি আপলোড করতে কিছুদিন করেছিলাম বলেই এখন একটু কমেছে, ঠিক হয়ে যাবে আবার। তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাই। রেগুলার যদি তুমি পার ডে রোজ যদি ভিডিও আপলোড করো তাহলে কি হবে, আর রোজ ভিডিও আপলোড না করলে কি হবে। দেখো এই যে ভিডিওটা দেখো 2 দিন আগে আমি আপলোড করেছি, ভিউজ দেখো 2টা মাত্র 2টা। কেন 2টা? কারণ আমি কিছুদিন বন্ধ করেছিলাম, ইংগেজটা কমে গেছে, ঠিক আছে? রোজ যদি ভিডিও আপলোড করতাম তাহলে এর ইংগেজটা বেড়ে থাকতো। ইমপ্রেশনটা দেখাই তোমাদেরকে দেখো এর ইমপ্রেশন কত মাত্র 184টা, যেখানে 1K 2K 3K 4K হয়ে যায়। আগেকার ভিডিওগুলোতে দেখবে এরকম হয়ে গেছে। কিন্তু এখানে ইমপ্রেশনটা কেন কমেছে, হোয়াই কেন কমলো? কারণ আমি পার ডে অর্থাৎ রোজ ভিডিও আপলোড করিনি বা রেগুলারিটি মেনটেন করিনি। রেগুলারিটি মানে তো বললাম তোমাদেরকে, রেগুলারিটি মানে শুধু যে পার ডে ভিডিও আপলোড করতে হবে তা না, তুমি সপ্তাহে 3টা ভিডিও আপলোডই করতে হবে, ঠিক আছে? তুমি রোজ করলে আরও ভালো, আরও খুব তাড়াতাড়ি চ্যানেলে ইউটিউবে সাকসেস হতে পারবে, ঠিক আছে? তো তোমরাকে এইভাবেই রোজ ভিডিও আপলোড করলে ইমপ্রেশন বাড়ে, ইংগেজ বাড়ে ইউটিউবে। আর ইউটিউবের কাছে তুমি প্রফেশনাল ইউটিউবার, তোমরা প্রফেশনাল ইউটিউবার যদি হতে পারো তবেই ইউটিউবে তোমার সিস্টেমটাকে অ্যালগোরিদমের দ্বারা চলে। অ্যালগোরিদমের দ্বারা চলে, তো চলে যেহেতু অ্যালগোরিদমের দ্বারা, সেহেতু তোমাকে সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। আর তুমি যদি রেগুলারলি অর্থাৎ রোজ ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে তুমি কি প্রফেশনাল ইউটিউবার, আর প্রফেশনাল ইউটিউবারদেরকে ইমপ্রেশন বেশি পাঠায়, ইমপ্রেশন বেশি পাঠালে ভিডিও ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবারে চ্যানেল গ্রো হবে, আর তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পারলে? তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এই রোজ ভিডিও আপলোড করলে কি হয়, তো রোজ ভিডিও আপলোড করলে ইংগেজ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, এটাই, ঠিক আছে? আর তুমি অ্যাক্টিভ থাকো। তোমাকে বলেছে ইউটিউবে যে রোজ ভিডিও আপলোড করলেই হবে না, রোজ যে ভিডিও আপলোড করলে অ্যাক্টিভ হলো তা না। তুমি একদিন পারলে না, তুমি ওখানে কমিউনিটি পোস্ট করে দাও, কোনো একটা ছবি আপলোড করে দাও, তাহলে অ্যাক্টিভ হয়ে গেলে তুমি, ঠিক আছে? তো তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, মেন কথা রোজ। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বলে থাকি, সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের